একদিন সকালে উঠে মহাপ্রভু অতি কাতর স্বরে রোদন করতে লাগলেন। ভক্তগণ সেই ভাব দেখে ও করুণ রোদন শুনে ধৈর্য হারা হয়ে সেই সঙ্গে রোদন করতে লাগলেন। এমন সময় প্রভু তাদের রোদন দেখে নিজে হতে বললেন, কাল রাত্রে আমি এক দুঃস্বপ্ন দেখে বড় কাতর হয়েছি, আর তাই আমি নিজের রোদন সম্বরণ করতে পারছি না। তখন স্বপ্ন বৃত্তান্ত শুনবার জন্য সকলে প্রভুর মুখের পানে আগ্রহের সহিত চাইলেন। প্রভু একটু ধৈর্য ধরে বললেন, আমি স্বপ্নে দেখলাম যে একজন ব্রাহ্মণ আমার কাছে বসে সন্ন্যাসের একটি মন্ত্র বলল, আর তা আমার হৃদয়ে শেলস্বরূপ বিঁধে গেল। আমি এখন কোনো ক্রমে মনস্থির করতে পারছি না। তাতে এক ভক্ত বললেন, প্রভু, এতে দুঃখিত হওয়ার কারণ কি তা তো বুঝলাম না। কেউ কোনো মন্ত্র বলে থাকে তাতে তুমি কাঁদছো কেন? মনে করলেই তো রোদন সম্বরণ করতে পারো। প্রভু বললেন, তা আমি পারছি না। সে মন্ত্র আমার হৃদয়ে বিষের স্বরূপ জ্বলছে। সে মন্ত্রের কথা মনে করছি আর আমার প্রাণ কেঁদে উঠছে। সে মন্ত্রের তাৎপর্য এই যে তুমিই তিনি। কেমনে ছাড়িব আমি প্রিয় প্রাণনাথ, তাহারে ছাড়িয়া বা সাধিব কোন কাজ। যদি আমি আর শ্রী ভগবান এক হলাম, তবে ভক্তি কি প্রেম কিছুই রইল না। তাহলে শ্রীকৃষ্ণ রইলেন না। তাহলে আমার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণকে ত্যাগ করে আমার কি কাজ সাধিত হবে? এই বলে প্রভু আবার রোদন করতে লাগলেন। তখন মুরারিগুপ্ত একটু ভাবনা চিন্তা করে বললেন, প্রভু, মন্ত্রের অর্থ যদি তুমি তিনি, অর্থাৎ তুমি আর ভগবান যদি এক এরূপই হয়, তবে তুমি সেই মন্ত্রকে তুমিই তার এই করে নাও, তা হলেই হলো। এই কথা শুনে অতি দুঃখের মাঝেও শ্রী গৌরাঙ্গ একটু হাস্য করলেন, করে বললেন, ঠিক বলেছ, তাই করব। যেমন বিষ তার উপযুক্ত প্রতিকার তুমি বললে, কিন্তু কি করব, আমি সবশে নেই। আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। এ কি শব্দের শক্তিতে হয়েছে? যাই বলো, আমার সংসারে থাকা হলো না। আমি বুঝলাম আমাকে এতদিন পরে গৃহের বাহির হতে হবে। এই কথা শুনে গদাধর আর প্রভুর পানে চাইতে পারলেন না। মাঠের মাঝখানে যেরূপ দেবতার গর্জন শুনলে লোকে দিক বিদিক জ্ঞান হারা হয়ে দৌড় মারে, সেইরূপ গদাধর দৌড়ে মুকুন্দের নিকট গমন করলেন। করে সমুদয় বৃত্তান্ত তাকে বললেন। গদাধর বললেন যে তার আর বাঁচবার ইচ্ছা নেই। মুকুন্দ সব শুনে বললেন, তারও তাই। আর যে সমস্ত ভক্তগণ তারাও একই কথা বললেন, এবং এই বলে তারা সকলে মুখ চাওয়াচাওয়ি করে কাঁদতে লাগলেন। নিত্যানন্দ প্রভু নিজ মুখে শুনেছেন যে প্রভু সংসার ছাড়বেন। এখন ভক্তগণও এক এক প্রকার বুঝলেন যে প্রভু আর অধিককাল গৃহে থাকবেন না। প্রভুর ভক্তগণ তখন পৃথিবীর সমুদয় সুখ সম্পত্তি ত্যাগ করে তার অনুগত হয়েছেন। তারা চোখ বুঝলে প্রভুর রূপ দেখেন, আবার নয়ন মেললে তার রূপ দেখতে পাবেন বলে সবসময় তার কাছাকাছিই থাকেন।
আর যখন তারা নিজেরা বসে থাকেন তখন নিজেদের ভিতরে কেবল প্রভুর কথাই আলোচনা করেন। সচিমাতা তার সমস্ত মনের কথা খুলে পুত্রের নিকট বলতে পারতেন না। তার কারণ তার মনে এক প্রবল সাধ যে নিমাই ঘরে থেকে সংসার করুক। বিশ্বরূপের সন্ন্যাস হতেই এই স্বাদ অতি প্রবল হয়েছে। কিন্তু নিমাই একেবারে সংসারের সুখে তৃণবৎ অগ্রাহ্য করেন। সুতরাং তার এক ভাব আর নিমাইয়ের এক ভাব। কাজেই পুত্রের নিকট সমুদয় মনের কথা বলতে তিনি কুণ্ঠিত হন। এখন সচিমাতা চিন্তায় ব্যাকুল। তাই পূর্বের সমস্ত সংকুচিত ভাব পরিত্যাগ করে নিমাইকে একদিন বললেন, নিমাই, একটি কথা আমি জিজ্ঞাসা করব, আমাকে কিন্তু ভাড়াবে না, উচিত উত্তর দেবে। নিমাই বললেন, মা, আজ্ঞা করুন। তুমি সন্ন্যাসী দেখে অত আদর করো কেন? কেশব ভারতীকে সে দিবস তোমার অত ভক্তি দেখে আমি বড় ভয় পেয়েছি বাপ। নিমাই একথার উত্তরে বললেন, মা, ভারতী ঠাকুর পরম ভক্ত, তাই তাকে আদর করেছি, তাতে দোষ কি? সচিমাতা বললেন, নিমাই, তুমি আমাকে ভাড়াচ্ছ, আমার কথার ঠিক উত্তর দিচ্ছ না। তুমি কি বিশ্বরূপের মতো আমার বুকে শেল মেরে আমাকে ফেলে যাবে? স্পষ্ট করে উত্তর দাও। নিমাই বললেন, মা, আমায় কি করতে হবে আমি বলতে পারি না, কারণ আমি সবশে নেই। কিন্তু আমি যদি কোথাও যাই তোমাকে বলেই যাব, আর কোথাও যদি যাই তোমার অনুমতি নিয়ে তবেই যাব। সচিমাতা এ সমুদয় কথা শুনে অত্যন্ত আশ্বস্ত হয়ে পুলকিত হলেন। নিমাই সত্যবাদী, চন্দ্র সূর্য নষ্ট হবে তবু নিমাইয়ের কথা লঙ্ঘিত হবে না, তা সচিমাতা জানেন। শ্রী গৌরাঙ্গ যেরূপ উত্তর দিলেন তাতে সচিমাতা একেবারে নিঃশঙ্ক হলেন। তাই মনের মধ্যে একটি প্রাচীন কথা তাকে ক্লেশ দেবার অবসর পেয়ে তাকে দগ্ধ করতে লাগল। এতদিন এই কথাটি গোপন করে যে অন্যায় করেছেন তা বুঝতেও পারেননি। এখন যখন নিঃশঙ্ক হলেন, মনে মনে বুঝলেন যে নিমাই বিশ্বরূপের মতো তাকে ফেলে যাবেন না। তখন তার পূর্বের যে একটি কাজ ভালো হয়নি এটা বুঝতে পেরে তার অনুতাপ নল জ্বলে উঠল। সচিমাতা তখন বললেন, বাপ, আমি তোমার নিকটে একটি বিষয়ে বড় অপরাধী আছি। আমি এতদিন ভয়ে বলিনি, আজ বলবো। তুমি বাপ অবশ্য আমাকে ক্ষমা করবে। শ্রী নিমাই শিহরিত হয়ে বললেন, মা, এ কথা বলতে নেই। জননীর আবার পুত্রের নিকট অপরাধ কি? তবে বিবরণ কি সেটা বলো, আমি শুনব। সচিমাতা বললেন, তোমার দাদা বিশ্বরূপের কথা। এ কথা বলতেই নিমাই অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, সে কি দাদার কথা? দাদার কথা যে এ জন্মে আর শুনব এ আমি কখনো আশাও করিনি। বলো বলো, আমি শুনতে বড় ব্যস্ত হয়েছি। সচিমাতা বললেন, তোমার দাদা যখন আমার বুকে আগুন দিয়ে আমাকে ফেলে যায় তার কিছুদিন পূর্বে একদিন আমার হাতে একখানি পুঁথি দিয়ে বলেছিল, মা, নিমাই বড় হলে তুমি তাকে এই পুঁথিখানি দিয়ে বলবে
তোমার দাদা তোমায় এই পুঁথিখানি পড়তে বলেছে। এই কথা শুনে আমি তাকে বলেছিলাম যে আমি কেন নেব, তুমি নিজেই তো তাকে দিতে পারবে। তাতে বিশ্বরূপ অতি কাতর হয়ে বলল, মা, আমার এই কথা তোমার অবশ্যই রাখতে হবে। যদি আমি পারি তবে আমি নিমাইকে দেব, কিন্তু মরণ বাচনের কথা কিছু তো বলা যায় না, তাই এই পুঁথিখানা তোমার কাছেই রাখতে চাই। যদি আমি না পারি, নিমাইকে তুমি দিও। সচিমাতা আরো বললেন, তখন কি আমি জানি যে বিশ্বরূপ আমার বুকে শেল মারবে? আমি তার অতি বিনয় বচনে মুগ্ধ হয়ে পুঁথিখানি নিলাম। আর এ কথা বলেই সচিমাতা মস্তক অবনত করে নীরব হলেন। নিমাই জননীকে চুপ করতে দেখে একটু অধীর হয়ে বললেন, মা, চুপ করলে কেন? বুঝতে পারছ না তোমার কাহিনী শুনতে আমার প্রাণ অতিশয় ব্যাকুল হয়েছে? শচী ধীরে ধীরে বললেন, বাপ, আমার বলতে ভয় করে। তখন শ্রী নিমাই একটু বিরক্ত হয়ে বললেন, মা, তুমি আমাকে ভয় করো? এ তোমার বড় অন্যায়। আমি যাই হই তোমার পুত্র বই তো নই। তুমি শীঘ্র বলো, সে পুঁথিখানি কোথায়? শচী তখন অবনত মস্তকেই বললেন, বিশ্বরূপ তারপরে সন্ন্যাস করল। একদিন রন্ধন করতে করতে সে পুঁথিখানির কথা আমার হঠাৎ মনে পড়ল। সেই পুঁথিখানি আনলাম, তোমাকে দেব কিনা তাই ভাবতে লাগলাম। শেষে ভাবলাম, এই পুঁথি পড়ে বিশ্বরূপ আমার সন্ন্যাস হলো, তাই এই পুঁথি যদি নিমাই পড়ে তবে হয়তো তার মনেও ঔদাস্য হবে। তাই ভাবলাম যে পুঁথিখানি আমি নিমাইকে দেব না। এই বলে সচিমাতা আবার চুপ করলেন। নিমাই এতে আগ্রহান্বিত হয়ে বললেন, তুমি পুঁথিখানি এখন দাও, আমি ওটা দেখবার জন্য বড় ব্যগ্র হয়ে আছি, মা। শচী তখন ধীরে ধীরে বললেন, আমি পুঁথি তোমাকে দেব না ভেবে সেটা উনুনের মধ্যে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছি, বাপ। এ কথা শুনে নিমাইয়ের চন্দ্রবদন মলিন হয়ে গেল। সচিমাতা তা দেখে বললেন, বাপ, তুমি রাগ করবে জানি, তাই আগেই আমি ক্ষমা চেয়েছিলাম। এ কথা শুনে নিমাই লজ্জা পেলেন। মুখ উঠিয়ে জননীর দিকে চেয়ে মধুর হাস্য করলেন, বললেন, আমার দাদার একমাত্র নিদর্শন পুঁথিখানি নষ্ট হওয়ার জন্য স্বভাবত দুঃখ পেয়েছিলাম। মা, আমাকে ক্ষমা করো। তোমার দোষ কি? তুমি বাৎসল্য প্রেমে অভিভূত। তুমি ভালোই করেছ। তুমি এখন স্বচ্ছন্দ হও, আমিও স্বচ্ছন্দ হলাম। সচিমাতার মনে তদ্দণ্ডে আবার একটু শঙ্কার উদয় হলো। বললেন, নিমাই, তুমি যে বললে যদি যাই তবে অনুমতি নিয়েই যাব, তবে তুমি কি কোথাও যাবে? নিমাই বললেন, হ্যাঁ মা, আমার মনের ইচ্ছা যে কোনো পূর্ণভূমি দর্শনে যাই। সচিমাতা বললেন, তুমি বলো কি? তুমি তিল মাত্র অদর্শন হলে আমি মরে যাব। নিমাই তখন বললেন, মা, তুমি বিপরীত বুঝছ। আমি তোমাদের সুখের জন্যই যাব। সচিমাতা বললেন, বাপ, যা করো, আমাকে আর দুঃখ দিও না। মা,
তোমার কি কোনো দুঃখ আছে? তোমার মানুষে সদা কৃষ্ণচন্দ্র আছে বাধা, তাতে সম্পূর্ণ আছো তুমি। 10 দিক সুখময় সদাই তোমার হয়, তোমারে বা কি বলিব আমি। সচিমাতা বললেন, বাপ, তা সত্য, কৃষ্ণ সকলের কর্তা, কিন্তু তুমি আমার সুখ দুঃখ দেবার কর্তা। তুমি বলো যে কৃষ্ণ আমার হৃদয়ে আছেন, তা শুনি, কিন্তু আমি ভিতরে কি বাইরে তোমাকে বই তো কৃষ্ণকে দেখতে পাইনি। এ কথার কোনো উত্তর নিমাই না দিয়ে বললেন, আমি তো পূর্বেই বলেছি যে তোমাকে না বলে, তোমার অনুমতি না নিয়ে কোথাও যাব না মা। এখন আপনারা শ্রী নিমাইয়ের সাহস অনুভব করুন। তিনি পুত্র, শচী জননী, তার ন্যায় পুত্র আর শচী মাতার ন্যায় জননী। তিনি শচী জননীর নিকট অনুমতি নিয়েই কৌপিন পরবেন। এরূপ সাহস কি সামান্য জীবের হতে পারে? জয় নিতাই।